আদাব উপস্থিত যারা আছেন, আমরা এখন আমার ডাইন পাশে সাবেক মেম্বার জুনু মেম্বার সাহেব, আমার ডাইন পাশেও আমার গণ্যমান্য মানুষ ইসলামিয়া ভাই আমরা এখানে আইছি পূজা বাড়িতে, শুক্লাল বাবুর বাড়িতে আইছি। আমার সাবেক মেম্বার জনাব জুনু মেম্বার সাহেব, উনি তো আমাদের গ্রামের বিএনপি শাখায় সভাপতি সাহেব, বিদায় সভাপতি হিসাবে এখানে 2-3টা পূজা মণ্ডপ আছে, এখানে দায়িত্ব ওনার আছে। উনি যাতে করে পূজা পারমে কোনো লোকজন আসিয়া কোনো ব্যাঘাত গেঞ্জাম ঘটাইতে না পারে, এই দায়িত্ব ওনার কাছে। উনি আমাদের গ্রামের সবাইকে নিয়ে এখানে আইসেন। আমরা অনেক কয়েকজন আইছি, গ্রাম পুলিশ, আমার পিছনে আমার বোন গোলাফি, তাইনও পুরাতন গ্রাম পুলিশ টাইন, আরও যেবা যারা আছেন আনসার বিটিভির, আপনারা কোনো অসুবিধা হইলে আমরা সাথে যোগাযোগ করবা। আর যাতে কোনো গেঞ্জাম হয় না, সব সময় খেয়াল রাখবা। আমরা এখানে গেঞ্জাম টেঞ্জাম হওয়ার মতো গ্রাম নাই। আমরা অনেক দিন থেকে এখানে আমরা হিন্দু মুসলমান মিলিয়ে আসি গ্রামের ভিতরে। তা আমি এইসব জিনিসে আই না। থ্যাংকস মোল্লা ভুয়ায় ও আইলাম, এখন যাও, ইতা মাতি লাভ নাই। পূজাটা সুন্দর করি হোক, আর আমরা যতটুকু সহযোগিতা দরকার আমরা করতাম। যে কোনো সময় যে কোনো অসুবিধা আমরা অবগত করলে আমরা তৎক্ষণাৎ আইমু। আর এটা তো কোনো গেঞ্জাম বলার কোনো লোকও নাই, আমরা শান্তি শৃঙ্খলাভাবে আসি। হলো আছে, আশীর্বাদ চাই রাখি। গোলাপগঞ্জ উপজেলা 11 নং শরীফগঞ্জ ইউনিয়ন, খাদিপুর 4 নম্বর ওয়ার্ড। দুর্গা পূজা আমার গ্রামে 2টা পূজা হল, একটা হইল গিয়া সুবুজ মেম্বারের বাড়ি, আর একটা হইল গিয়া আমার বাবুল বিশ্বাস। তো আমরা ওখানে আইসি ফাঁকানিত বিজিত। তো আমার কথা হইল, খান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থাকি আমার ওয়ার্ড খাদিপুর 4 নম্বর ওয়ার্ড, আমরা ধর্ম ব্যাপার নিয়া মুসলমান আছি, আমরা ধর্ম আমরা পালন করি। আর হিন্দু সম্প্রদায় যারা সনাতন ধর্ম, তারা ধর্ম পালন কোনোদিন স্বাধীন হওয়ার পর থাকি এই সময় এইগুলিয়া কোনো যায় ঝামেলা নাই, খুব শান্তি শৃঙ্খলা যার ধর্ম পালন করা। আর আজকে আইছি বিজিত, তো একটাও আমার গ্রামও সনাতন ধর্মর মানুষ বেশি, 2টা বাড়িতে পূজা করা, তারা পূজা সুন্দর হোক। আমি কই আর এদিকে গতকালকে আইসলাম ওলা, তখন মনে হয় সরকারের পক্ষ থাকি আনসার বিজেপি দিছ, তারা কইছি তুমি বাড়িতে যাও কি। কারণ আমার গ্রামও হিন্দু মুসলমান ধর্ম নিয়ে কোনো ধরনের কোনো যা ঝামেলা নাই। আর ওইসও না করে দি আগামীতে ওইতো না। তো তারা যে পূজাটা করা, তারা পূজাটা সুন্দর হোক, ভালো হোক, আরও মনে হয় সফল হোক। আরও মনে হয় মঙ্গলবারে মনে আইবা বিএনপি দল থাকি মনে হয় ভিজিটার আইবা মনে হয়, আরও খবর পাইছি, আমিও আইমু। ভালো থাকুক। আর যদি কোনো ধরনের কোনো প্রয়োজন হয়, তে আমার বাবুল বিশ্বাসীরা কইয়া, আর আপনার পূজার সভাপতি খেয়ে জানি না, আপনারা সাথে সাথে যোগাযোগ করবো। আমরা মুসলমান গ্রামবাসী আছি, মুরব্বী আছেন, আমরা আপনারা লগে ইয়া সহযোগিতা করব। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকুক, সুস্থ থাকুক। ওকে। হ্যালো, আমাদের কাদিপুর গ্রামের দক্ষিণ পাড়া হরে কৃষ্ণ সংঘর পক্ষ থাকি কইরাম যে আমরা আজকে গ্রামের পর থাকিয়া কি আগ থাকিয়া আমরা হিন্দু মুসলমানের বসবাস করি। আর চিরজীবন বাপ দাদা আমল থাকি আমরা কোনো নমনার কোনো বিশৃঙ্খলা গড়ছে না। আশা করি আমরা গোটেরও না, গড়তেও নাই। আমরা একে অন্য সবে হাতে হাত মিলাই আর আমরা চলি আর এখানে ভাই হিসাবে। আমরা কোনো নমনার দ্বন্দ্ব দরবার কিছু আমরা এখানে গোটেন না, গড়তেও নাই। আশা করছি আমরা আগামীতেও করমু, চিরজীবন বাঁচিতে আমু, ফুয়া বাতি যাও তাহবা তারা ওলা করিয়া দিবা। আমরা কোনো নমনার দুর্ঘটনা এখানেও ঘটতেছে না।
আর আগামী মঙ্গলবারে আমার শরীফগঞ্জ ইউনিয়নের আর্থিক চেয়ারম্যান ইকানো আইবা, আরও ব্যক্তিগত গণ্যমান্য চেয়ারম্যান এমপি এরাও এখানো দেখাশোনাত আইবা। এইগুলি আমার বক্তব্য শেষ করলাম। আদাব, নমস্কার। কোনো অসুবিধা আসেনি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা খাদিপুর যে পূজা মণ্ডপ, দুইটা পূজা মণ্ডপ, খাদিপুর হরে কৃষ্ণ সংঘ সার্বজনীন পূজা মণ্ডপ দক্ষিণ পাড়া, তো ওইখানে একটা পূজা মণ্ডপ হয়েছে। এইখানে সরকারের পক্ষ থাকিও আইন শৃঙ্খলা রক্ষার লাগে আমরা আনসার বাইন দিকে আসেন, পুলিশ বাইন আইয়া পরিদর্শন করিয়া গেছেন গিয়ে আমরা কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্র আর আরও আইবাও। আর আমরা এলাকা যেহেতু হিন্দু মুসলমানের পাশাপাশি বসবাস, আমরা একে অন্যর বালা মন্দ দেখার দায়িত্ব আছে। ধর্ম টানটানোর পালন করবা তাই আমরা পালনের কোনটা নাই, কিন্তু টান কোনো ব্যাঘাত ঘটেননি, কোনো ডিস্টার্ব কেউ করেননি, কোনো আতঙ্কর মাঝে আসেননি। ওখান বুঝবার লাগে আমরা আওয়া মেম্বার সাবেক মেম্বার আমার সিরাজ চাষা, সাবেক মেম্বার আমার জুনু মেম্বার বা ও যে মুরব্বিয়ান দেখরা, এইসব ও কারণেও আইসেন যে এরা আমরা প্রতিবেশী, তাই আরো ধর্ম অবলম্বী, টানটানোর ধর্ম কর্ম তাই স্বাধীনভাবে পালন করতে পারলানি। কেউ কোনো চাপ দেননি, ডিস্টার্ব করেননি, হুমকি দেননি, দামকি দেননি। ওখান বুঝবার লাগে আর এই মুরব্বী হল আইসেন তান্তানের সাহস দিবার লাগি, আর কিছু নাই। টানটানোর পূজা, টানটানোর ধর্ম অনুযায়ী জেলা আছে, আমরা হতে তাদের নির্বিঘ্নে মনের আনন্দের সাথে খোলামেলা ভাবে কর্তা, কোনো বয় আতঙ্ক, কোনো সন্দেহ সংশয় থাকতো না। আর এখন বাবু হোক তোরা সম্মানিত কুশিয়ারা টাইমস চ্যানেল উপস্থিত 11 নং শরীফগঞ্জ ইউনিয়নের 4 নং ওয়ার্ডের খাদিপুর গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান, আমার সদ্য বড় ভাই সাবেক মেম্বার সিরাজুল হক, সদ্য বড় ভাই ইসলাম উদ্দিন, সাবেক মেম্বার আমার জুনু চাচা, আরও আমার উত্তর এলাকার ভাই বাতিজা সবাই এখানে উপস্থিত দেখে আমাদের খুব আনন্দ বুক হচ্ছে। আমরা অতীতেও পূজা পার্বণ করে আসছি, ওনারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, যেটার প্রয়োজন পড়ে ওরা আমাদের পাশে আছে এবং আশা করি সবসময় পাশে থাকবেন। আজকে আমাদের কত গৌরবের কথা, আমাদের পূজা মণ্ডপে আমার গ্রামের মুরব্বিয়ান বিশিষ্ট সকল ব্যক্তিবর্গ যে আসছেন, আমাদের আমরা কিভাবে পূজা করছি, আমাদের কোনো সুবিধা অসুবিধা এগুলা জানা লাগি, দেখা লাগি, আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের খাদিপুর হরে কৃষ্ণ সংঘ সার্বজনীয় পূজা মণ্ডপের দক্ষিণ পাড়া পক্ষ থেকে আমি আমার গ্রামের মুরব্বিয়ান সবার শারদীয় শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতবৃন্দ, আপনাদেরকে আমাদের মণ্ডপে পেয়ে আমাদের আনন্দের কোনো শেষ নেই, অতি আনন্দ হচ্ছে আমাদের। আপনারা অতীতে আপনাদের মুরব্বিয়ান যেভাবে আমাদের মুরব্বিয়ানের সাথে চলাফেরা হচ্ছে, তেমনিভাবে ঐতিহ্যরে আপনারা প্রমাণ করে নিলেন আমাদের খাদিপুর গ্রামের যে ঐতিহ্য, কীভাবে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে আমরা চলাফেরা, এক অন্যের ভাই হিসাবে চলাফেরা করছি। একটি কথা আছে, ধর্ম যার যার, উৎসব সবার। আপনাদের ঈদ হলে আমাদের দাওয়াত থাকে, আমরা চা পান গিয়ে পান করে আসি, ঈদের দাওয়াত রেখে। আপনারা আমাদের পূজা পার্বণে আসে, আপনাদের
আপনারা চা পান খেয়ে আমাদেরকে উৎসাহিত করে যান। এইটাই হইল একে অন্যের সামাজিকতা। আমাদের ঐতিহ্য গ্রাম খাদিপুর এগুলো বহুত ঐতিহ্য আছে, আমরা সবাই মিলে যে ঐতিহ্যরে ধরে রাখতে পারি এটাই আমাদের প্রত্যাশা। আজকে আমি খাদিপুর হরে কৃষ্ণ সংঘ সার্বজনীন পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক পদে আমার নাম শুক্লাল বিশ্বাস। আমরা সবসময় আপনাদের গৌরব উপজেলায় জেলায় বিভিন্ন এলাকায় আমরা গৌরব করে থাকি। এইটাই আমাদের গৌরব যেন থাকে, এই বলিয়া আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করলাম। সবাইকে ধন্যবাদ দিয়ে আবার শারদীয় শুভেচ্ছা জানাই। ধন্যবাদ শুক্লা দাদারে। আর এখানেও আমরা দুইজন আনসার বাহিনীর সদস্য দুই ভাই আছেন, আইন শৃঙ্খলা রক্ষার লাগি দেখাশোনা করার লাগি আইসেন। আমি আনসার বাহিনীর সদস্য আলামিন বাইরে হই মোতায়েন দুই কথা করার লাগে প্লিজ একটু আইব। আপনারা যে ডিউটি কররা আইসেন ই পূজা মণ্ডপর সার্বিক অবস্থা আর এগুলো কোনো সমস্যা আপনারা বুঝলানি আর অবস্থা রাখিতে একটু আপনার মুক্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের আপনারা অবস্থানরত সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে কাদিপুর দক্ষিণপাড়া হরে কৃষ্ণ সার্বজনীন পূজা মণ্ডপের আজকের সপ্তমী দিন আমরা বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সরকারের পক্ষ থেকে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আসছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এখানে শান্তি দেওয়ার জন্য এবং নিরাপত্তা দেওয়ার জন্য। আশা করি এখানে কোনো সমস্যা হচ্ছে না। কাদিপুর যে দুইটি পূজা মণ্ডপ রয়েছে সবকিছু ভালো চলতেছে। হিন্দু মুসলিম এখানে বসবাস করতেছে, কিন্তু তাদের যে একটা আন্তরিকতা দেখছি আমরা, তাদের ভালোবাসা, ধর্ম যার যার উৎসব সবার এখানে আসলে ঠিক। আমরা মুসলমানদের যখন আমরা ঈদ হয় তাদেরকে আমরা দাওয়াত দেওয়া হয়, সেখানে তারা গেলে তাদেরকে আমরা আন্তরিকতা করে চা পানি দেই। তাদেরও পূজা মণ্ডপ আছে, সেখানে আমাদের অনেক মুসলমান এখানে আসে পাড়াপতি হিসাবে এখানে দেখার জন্য। তারা চা পানি দিয়ে যাই কিছু দিয়ে তাদেরকে আপ্যায়ন করছে। আর আমরা এখানে আমাদের মহিলা 2 জন আছে এবং পুরুষ আমরা আছি এখানে। আশা করি এখানে সবকিছু ভালো হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শারদীয় অনুষ্ঠানে আগামীকালকে রাত্রে গান হইব। কাদিপুরের শিরায়ম ভাই 2টা গান হইবা, দাওয়াত রইল, শুনা তাইও।